এই দিনটায় আমার ছিল একটা কাজ, সেটা হচ্ছে শ্রীরামপুর। মানে আমাকে দুটো ট্রেন চেঞ্জ করে যেতে হবে। আর আদারওয়াইজ যদি আমি একটা ট্রেন চেঞ্জ করি তাহলে সেক্ষেত্রে আমাকে আবার অটো, তারপরে ঘাট পার করতে হবে, এইভাবে ঝামেলা করে যেতে হবে। তো তার জন্য ঠিক করলাম যে চলো দুটো ট্রেন চেঞ্জ করেই যাই। আর সেদিনকে বাপ্পার ছিল কাজ, মর্নিং ডিউটি ছিল, তো বাপ্পা তো ছিল না বাড়িতে, ও তো ভোরবেলা কাজে চলে গেছিলো, তার জন্য আমাকে একা একাই যেতে হচ্ছে। যাই হোক, যেতে হচ্ছে কোনো ব্যাপার না। আর এই দিনটা ছিল হচ্ছে বিশ্বকর্মা পুজো, সেই দিন আমার কাজ ছিল। ইয়েস, আমি তো এতদিন পর ভিডিওটা মানে এসে দিচ্ছি, ভয়েস ওভার দিচ্ছি, তো আমি এতদিনে ভুলেও গেছিলাম আর কি। এই ভিডিওর ক্লিপটা দেখে আমার মনে পড়লো। তারপরে আমি অনেকক্ষণ ওয়েট করছিলাম স্টেশনে, ট্রেন আসার পরে উঠে পড়লাম ব্যান্ডেলে যাওয়ার উদ্দেশ্যে। তো বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, এত সুন্দর লাগে না ওই রাস্তার, মানে ট্রেনে করে যাওয়ার সময় আমাদের নৈহাটি টু ব্যান্ডেলের মিডিলটা, আর এই যে ঘাটটা, এই ঘাটটা বলছি, এই ব্রিজটা, এই ব্রিজটা আশা করি তোমরা এর আগেও দেখেছো, আমি অন্য একটা ভ্লগেও দেখিয়েছি, কারণ ওদিকে আমার কাজ ছিল। তারপরে আমি আবার ট্রেন চেঞ্জ করে নিয়েছি, মানে ওই ট্রেন থেকে নেমে ব্যান্ডেলে আবার অন্য একটা ট্রেনে উঠে পড়েছি, যেটা আমাকে আমার গন্তব্যস্থলে পৌঁছে দেবে। সেই দিনকে দেখো না কীরকম মেঘ করেছে, একদিকে মেঘ করেছে খুব ভালো হয়েছে, গরম যা পড়েছিল সেই টাইমটা ভীষণ গরম ছিল, তো মেঘলা ওয়েদার, বৃষ্টিও হয়েছে তারপর, তো সেক্ষেত্রে কোনো প্রবলেমই হয়নি, বরঞ্চ খুব ফ্রেশ একটা ফিল নিয়ে কাজে যেতে পারছিলাম। আমি ভীষণ পছন্দ করি বৃষ্টি, আমার রোদ পছন্দ না, আমার রোদ গরম কিছু পছন্দ না। আর এই রোদ কী বলতো, আমার শরীরটাও ভীষণ খারাপ করে যায়। আর এই যে ট্রেন থেকে নেমে আমার অবস্থা দেখো, আমি হাসছি, তার কারণ হচ্ছে আমার মনে হচ্ছিলো একটা মহাযুদ্ধ থেকে আমি বেরোলাম, জাস্ট শেষ হলো যুদ্ধটা। তারপরে আমি হেঁটে হেঁটে দিদির বাড়ির দিকে যাচ্ছিলাম, যে মেকআপ আর্টিস্ট দিদির কাজ ছিল সেদিন, সেই দিদির বাড়িতে যাচ্ছিলাম। তো ভাবলাম চলো তোমাদেরকে একটু শেয়ার করি। আর ফ্ল্যাটের কাছাকাছি যখন চলে এসেছি তখন তোমাদেরকে দেখাচ্ছি আর কি, ঢুকছি আমি। তো এখানেই একটা ফ্ল্যাটে আর কি দিদির বাড়ি, সেই ফ্ল্যাটে লিফট ছিল, কিন্তু আমি লিফটে তো উঠি না, তোমরা জানো আমি ভীষণ ভয় পাই, সাফোকেশনের প্রবলেম তো এমনিই আমার আছে, আমাকে খুব ভালোবাসে আর কি সাফোকেশন। তো যাই হোক, তারপর দিদির বাড়িতে চলে এসেছি, একটুখানি ভিডিও করছিলাম। আর এখানে দিদি গেছিলো একটু ফ্রেশ হতে, ততক্ষণ দিদির মেয়ের সাথে একটুখানি গল্প করছিলাম, আমরা একটু হাসাহাসি করছিলাম। দিদির মেয়েও ভীষণ কথা বলতে ভালোবাসে, আমার মতনই আর কি, গল্প করতে ভালোবাসে। দেখো আমাদের সবাই আমরা কত বোকা ছিলাম, এখনকার বাচ্চাগুলোকে দেখলে পরে কি ভালো লাগে যে ওরা অনেক অ্যাডভান্স। একদিকে এই মুহূর্তে না হওয়া উচিত আমার মনে হয়, নয়তোবা সিচুয়েশনের সাথে না সত্যি টেকা যাবে না, তোমরা সেটা সবাই জানো। তো যাই হোক, তো বোন বলছি, সরি, দিদির মেয়ে কী করে বোন হতে পারে, যাই হোক, ও খুব কিউট ছিল। তারপর দিদি চলে এসেছিলো, দিদি আমাকে মেকআপ করতে বসিয়ে দিয়েছে। দিদির ব্যবহার নিয়ে কোনো কিছু জাস্ট বলার নেই, এত একটা ভালো মানুষ, জাস্ট কিছু বলার নেই, ঠিক আছে। মানে যদি আমি কিছু বলি যে দিদি ভালো বা কিছু, সেটাও অনেক কম পড়ে যাবে, মানে এত ভালো ব্যবহার। আশা করি তোমাদেরকে এইটুখানি লাইন দিয়ে আমি বোঝাতে পারলাম। তো মেকআপ দিয়ে তো করাচ্ছিল, আর আমি কিছু কিছু করে ক্লিপস নিচ্ছিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো কিতনি সুন্দর হুম তো মজা করি মাঝে মাঝে, তোমরা জানো আমার প্রত্যেকটা ভিডিওতেই আমি এরকম টাইপের মজা করে ভয়েস দিই। তো অনেকে হয়তো রেগেও যেতে পারো, কিন্তু ইগনোর করো। আর যদি ইগনোর না করতে পারো তাহলে আমার কথা এগুলো শুনতে থাকো, হজম করো, কিচ্ছু করার নেই। আমাকে হজম করতে হবে, আমাকে সহ্য তোমাদের করতে হবে যারা আমার ভিডিও দেখো, ঠিক আছে। তারপরে আই মেকআপ দিদি স্টার্ট করে দিয়েছিল, বেশ ভালো লাগছিলো, মানে জাস্ট স্টার্ট করেছে, আমার তাতেও মনে হচ্ছিলো যে বেশ একটা সুন্দর কিছু করতে চলেছে, আমার জাস্ট মন বলছিল। তো সিরিয়াসলি জাস্ট আই লুকটা অসাধারণ হয়েছিল। আর এই যে দিদি হাই করে দিয়েছে, তোমরাও একটু হাই করে দিও কমেন্টে। দেখো আস্তে আস্তে আই লুকটা যত কমপ্লিট হচ্ছিল না, তত এত সুন্দর লাগছিল। ফোনে জানি না তোমরা কতটা কি বুঝতে পারছো, সামনে থেকে না ভীষণ সুন্দর লাগছিল, সিরিয়াসলি বলছি, মানে ফুল কমপ্লিট হওয়ার আগে থেকে স্টেপ বাই স্টেপ যত এগোচ্ছিল না তত সুন্দর লাগছিল। তো সেটা তো ফোনে অত ভালো করে বোঝানো তো সম্ভব না, বাট আমি তাও চেষ্টা করেছি তোমাদেরকে বোঝানোর। আর আশা করি এবার তোমরা বুঝতে পারছো লুকটা কতটা চেঞ্জ হলো। আই মেকআপ মানে এই লাইনার টাইনার এগুলো সব দেওয়ার পরে আশা করি তোমরা বুঝতে পারছো যে মানে
কি বলবো, এত পছন্দ হয়েছিল না আমার, এত পছন্দ হয়েছিল কি বলবো। আর এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছিলাম যে দেখো আমাকে কিতনি সুন্দর হুম। তো এইগুলো তো রিলসে আমি ছেড়েওছি, আশা করি তোমরা এর আগে দেখেওছো, আর যারা দেখোনি তারা তো এখন দেখতেই পাচ্ছ। আর আমি ভাবলাম যে চলো আয়না যখন একটা সুন্দর পেয়ে গেছি সামনে, তাহলে নিজেকে দেখাবো না, এটা কি হয়। দেখো কেমন বোকার মতো আমি টর্চটাকে জ্বালিয়ে দিয়েছিলাম, মানে ভিডিওর আর কি, ভিডিওর টর্চ। তারপরে এই যেখানে দেখাচ্ছিলাম যে কেউ আমার পিছনে লাগলে আমি এটা দিয়ে তাকে ছ্যাঁকা দেবো, জাস্ট মজা করছিলাম। কিন্তু কেউ আবার লাগতে এসো না, তাহলে কিন্তু সত্যি সত্যি আমি তাই করতে পারি। চলো তারপরে দেখা যাক। তো দিদি হেয়ার স্টাইলে বসিয়ে দিয়েছিল, কলকাটা অনেকক্ষণ টাইম লেগেছে, আমার তো কি ঘুম পাচ্ছিল। আর দিদি বলছিল এই ঘুমিও না ঘুমিও না, তা আমি তো ঘুমিয়ে পড়ছিলাম, এত ভালো লাগছিলো, মানে আরাম লাগছিলো এত। যাই হোক, তোমরা জানো যারা এইসব কাজ করো তারা তো জানবেই। তারপরে দিদি রান্না করে রেখেছিল লাউয়ের ডাল, পাঁপড় ভাজা, আর এদিকে হচ্ছে চিকেন। অসাম রান্না হয়েছিল, মানে ভীষণ সুন্দর হয়েছে, সিরিয়াসলি খুব ভালো হয়েছে। সকালবেলা রান্না টান্না করে ঘরের সমস্ত কাজ করে তারপরে আবার আমাকে কেন, যে কোনো মডেলকে সাজানো যে করে তার যে কতটা কষ্ট, যারা মেকআপ আর্টিস্ট লাইনে আছে শুধুমাত্র তারাই হয়তো এই কষ্টটা বুঝতে পারবে, আদারওয়াইজ কেউ হয়তো বুঝতে পারবে না এই কষ্টটা কি কষ্ট হতে পারে, মানে সব কিছু সামলে তারপর আবার এইগুলো। আর এমনিতেই শুধু যদি কেউ মানে কোনো কাজ ছাড়াও যদি সাজাতে বসে, তাহলে পরে যে তার কোমর ঘাড় এগুলোর কি অবস্থা হয় শুধুমাত্র সেটা মেকআপ আর্টিস্টটাই বুঝতে পারে। যাই হোক, প্রত্যেকটা কাজেই কষ্ট আছে, সবার কষ্টটা একটু ডিফারেন্ট, তো এই কষ্টটা একটু ডিফারেন্ট, তো এই জন্যই মেকআপ আর্টিস্ট উল্লেখ করলাম। ঠিক আছে, চলো এখানে আমার হেয়ারটা একটু কাটতে হয়েছিল, সেটা নিয়েই মজা করছিলাম আমি আর দিদি কেটে আবার আমার হাতে দিয়ে বলছে তোমার চুল তুমি ধরো, তো সেটা নিয়ে আমরা হাসাহাসি করছিলাম। আশা করি এই ভিডিওটাও তোমরা আগে দেখে নিয়েছো। এখানে দিদি এখন স্টুডিও ওনার হয়ে গেছে, তাই স্টুডিও সেট আপ করছে, যদিও বা একটু প্রবলেম হচ্ছিলো, তো আমার বর বাইরেই দাঁড়িয়েছিল, কাছ থেকে চলে এসেছিলো আমার বর আমাকে নিতে, তো বাইরে দাঁড়িয়ে থেকে ভীষণ লাজুক, তো ওকে বারবার করে ফোন করে তারপরে ডাকা হয়, দিদিও ফোন করে ডাকে, তাও অনেক পরে এসছে, মানে এতটা লজ্জা পায় আমার বর, লাজুক, ঠিক আছে, লজ্জাবতী আমার বর, কিচ্ছু করার নেই। তারপরে এসছিলো, যাই হোক ততক্ষণে দিদি সেট আপ করে ফেলেছিলো। আর এটা পুরো লুকটা শেষ হয়ে যাওয়ার পর, আমি ফ্রেশ হয়ে যাওয়ার পর, তখন দিদি আর দিদির মেয়ের সাথে একটুখানি ভিডিও নিয়ে নিলাম, কারণ এগুলো তো স্মৃতি করে রাখাটা খুব দরকার, ভবিষ্যতে দেখবো না, তো তার জন্য। তো এই যে আমার বরমশাই চলে এসছে, আর আমার অবস্থাটা জাস্ট দেখেছো তোমরা, আমি ভীষণ টায়ার্ড, মানে বুঝতে পারছো আমি বিশাল যুদ্ধ করে ফেলেছি, মানে যুদ্ধতেও মনে হয়, যুদ্ধ করলেও মনে হয় তাদের মুখের হালে এরকম হয় না। তারপর একটা আমলকি কিনে নিয়েছিলাম, না একটা না 2 প্যাকেট কিনেছিলাম, আর ওইদিকে বাপ্পা আবার এই যে এসব কী সব কিনেছে ওগুলো খাচ্ছিলো, তো আমি আবার এসব খাই না, তো আমি আমলকিটা পছন্দ করি। তারপরে বাপ্পার সাথে নেমে পড়লাম, আর এই যে ভ্যাক করেই যাচ্ছি, আমি অল টাইম বক করি। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম, দেখো এখানে যদিও আমি চুঁচুড়াতে নেমেছিলাম, আমাকে আবার ঘাটটা পার করতে হবে, তার জন্য কিসে করে যাব, তো বিশ্বকর্মা পুজো ছিল ওই জন্য অটো তো পাচ্ছিলাম না। তারপরে হাঁটতে শুরু করলাম, হাঁটতে ধরলাম টোটো, তোমরা সেটা একটু পরেই দেখতে পাবে। টোটো ধরে গেলাম হচ্ছে ঘাটে, এই যে টোটোতে উঠেও পড়েছি, ঠিক আছে, বলতে শুরু করেছিলাম আগে, কিন্তু উঠে পড়েছি টোটোতে আগে, তারপরে আমি আবার বলছি। যাই হোক, তো তোমরা কিছু বুঝতে পারলে না আশা করি, আচ্ছা বাদ দাও। এবার আমরা যাচ্ছি হচ্ছে লাঞ্চের দিকে, তো কেউ একজন আমাকে ধাক্কা দিয়ে চলে গেছে, সে চোখেও দেখে না, আমার ফোনটা এখনই গঙ্গা জলে পড়ে যেত, তখন কি হতো, তখন আমার এই স্মৃতিগুলো, যাই হোক বাদ দাও। তারপরে নৈহাটিতে চলে এসেছি, তারপরে সেখানেও আমি তোমাদেরকে বিশ্বকর্মা পুজো দেখাচ্ছি, দেখো এইভাবে হয়, তোমরা জানো। তারপরে নৈহাটি স্টেশনের ওখানে ও বাইক রেখেছিল, তো এখান থেকে নিয়ে নিছে, আর তারপরে আমরা চলে যাই লেন্স কার্টে, কারণ সেই দিন শ্যুটের মাঝখানে আমার চোখের মধ্যে লেন্সটা ফেটে গেছিলো, আর একদম নতুন লেন্স ছিল, জাস্ট একদিন পরেছিলাম, আর সেকেন্ড দিন এই শ্যুটটা ছিল, তো আমি 1-2 সেকেন্ড পরেছি, সাথে সাথেই চোখের মধ্যেই ফেটে গেছে, তো ভেতর দিকে ঢুকেও গেছিলো, রিস্ক ছিল, তাই কমপ্লেন করতে গেছিলাম লেন্স কার্টে।